السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইলম বা জ্ঞান। ইলম এবং জ্ঞান এমন একটি বিষয় যা ছাড়া কোনো মানুষ কখনো উন্নত হতে পারে না, কোনো দেশ জাতি কখনো উন্নত হতে পারে না। সেহেতু আমাদের এই ইলম এটাকে অর্জন করতে হবে, ইলম শিখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াত ওহী হিসেবে অবতীর্ণ করেছেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, আপনি পড়ুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বলা হয়েছে, ইলম হাসিল করতে বলা হয়েছে। ইলম হাসিল করা, জ্ঞান অর্জন করা, সেটা প্রতিটা মানুষের জন্য আবশ্যক। এখন কোন জ্ঞান অর্জন করা আবশ্যক সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন হাসিল করা, দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম, শরীয়তের ইলম অর্জন করা, যেটাকে আমরা বেসিক বলে থাকি, প্রাথমিক পর্যায়ের, যা না হলে নয় এমন মৌলিক যে ইলম রয়েছে সেটাকে অর্জন করা প্রত্যেকের জন্য আবশ্যক। তাছাড়া প্রত্যেকে যখন যে কাজ করতে যাচ্ছে, সে কাজ করতে যাওয়ার ক্ষেত্রে তখন সেই বিষয়ের ইলম হাসিল করা তার জন্য আবশ্যক হয়ে পড়ে। যেমন কোনো ব্যক্তি ব্যবসা করতে যাচ্ছেন, তো এই ব্যবসার হালাল হারাম কী আছেন সেটাকে জানতে হবে। কোথাও চাকরি করতে যাচ্ছেন, তো চাকরি করার ক্ষেত্রে হালাল হারাম কী আছে সেটাকে তার জানতে হবে। এমনিভাবে প্রতিটা কাজকর্মের ক্ষেত্রে যখনই যে কোনো কাজের মধ্যে লিপ্ত হচ্ছে, তখন সেই বিষয়ের জ্ঞান অর্জন করা তার জন্য আবশ্যক হয়ে পড়ে। এটাই একজন মুসলমানের গুরুদায়িত্ব। যদিও আমাদের মধ্যে এ ব্যাপারে প্রচণ্ড অবহেলা, গাফলতি রয়েছে। আমরা অনেকেই অনেক কাজ করতে যাচ্ছি, কিন্তু কখনো সেক্ষেত্রে সেই বিষয়ের হালাল হারাম সম্পর্কে আমাদের ইলম বা জ্ঞান অর্জন করার প্রয়োজনীয়তা বোধ করি না। শুধুমাত্র আমরা ছেলে হলে, মেয়ে হলে, বাচ্চা কাচ্চা হলে সেক্ষেত্রে আমি ইমাম সাহেবের কাছে আসি, মাদ্রাসার হুজুরদের কাছে যাই এ বিষয় নিয়ে যে আমরা একটা আকিকা করতে চাই, তো এখন কিভাবে কি করব। দেখেন, আকিকা করা একটা মুস্তাহাব বিষয়, হ্যাঁ এটারও ইলম হাসিল করবে, কিন্তু সে যে আরও মারাত্মক বিষয় সেখানে হারামের মধ্যে লিপ্ত রয়েছে, কখনো সে সেই বিষয়ের ইলম হাসিল করা বা তার হালাল হারাম সম্পর্কে জানার প্রয়োজনীয়তা অনুভব করছে না। সেহেতু আমরা দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের ইলম না থাকার কারণে জানতেও পারছি না, বুঝতেও পারছি না আসলে আমরা হারামে লিপ্ত হয়ে গিয়েছি। সে কারণে আমরা আমাদের প্রতিটি ভিডিওর মাধ্যমে চেষ্টা করব ইনশাল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে কিছু দলিল ভিত্তিক, তথ্য ভিত্তিক কিছু আলোচনা করার জন্য, যাতে করে আমরা সকলে কিছু ইলম হাসিল করতে পারি এবং নিজের চলার পথে যেন হালাল হারামকে যাচাই বাছাই করে বেছে নিয়ে হালাল পথকে অবলম্বন করতে পারি, হারামকে বর্জন করতে পারি। সেজন্যই আমরা এখানে কিছু
দ্বীনি ইলম সম্পর্কে কিছু আলোচনা করব। এর পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ের ইলম, জ্ঞান তথা বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা কিছু তথ্যবহুল আলোচনা করব, যাতে করে আমাদের ভাই বোন যারা আছে সকলে যেন সে ব্যাপারে নিজে সতর্ক হতে পারে, অন্যকে সতর্ক করতে পারে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথ দেখাবে, তাদেরকে জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিবে, জাহান্নামের ব্যাপারে তাদেরকে ভীতি প্রদর্শন করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে উলামা ইকরাম এই দায়িত্বের সর্বাধিক উপযুক্ত এবং অধিকারী, যেটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়াউ লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। উলামা ইকরাম হলো নবীগণের ওয়ারিস। শুধু একজন নবী না, সমস্ত নবীগণের ওয়ারিস বলা হয়েছে। এবং নবীগণ তারা টাকা পয়সা এই সব কোনো কিছু জাগতিক কোনো বিষয়কে তারা মিরাস হিসেবে উত্তরাধিকার সূত্রে রেখে যান না। তারা যেটা রেখে গিয়েছেন সেটা হলো ইলম। তো সে কারণে উলামা ইকরামের দায়িত্ব এবং সচেতন নাগরিক যারা আছে, যারা নিজেদেরকে আল্লাহ তাআলার বান্দা হিসেবে দাবি করে, তাদের জন্য আবশ্যক হলো হালাল হারামকে জেনে এর মধ্যে থেকে হারামটাকে বর্জন করে হালালটাকে গ্রহণ করা। যদি সেটা না করতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলার একজন প্রকৃত বান্দারূপে নিজেকে কখনো দাবি করতে পারছি না, তেমনিভাবে রসুলের একজন খাঁটি উম্মত হিসেবেও দাবি করতে পারছি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সকলে হালাল এবং হারামের ইলমকে জেনে, সঠিক বিষয়কে জেনে, কোরআন এবং সুন্নাহ থেকে, হাদিস থেকে সঠিক বিষয়কে অনুধাবন করে নিজের জীবনকে গড়তে পারি এবং নিজের পরিবারকেও যেন সে মতে পরিচালনা করতে পারি। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিনগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, নিজেদেরকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও। এ কারণে আমার দায়িত্ব আমার নিজেকে হেফাজত করা এবং আমার পরিবারকেও হেফাজত করা, যাতে করে কেউ কখনো কোনো হারামের মধ্যে লিপ্ত না হয়, এমন কোনো কাজে লিপ্ত না হয় যার মাধ্যমে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, যার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বরখেলাফ কোনো কাজ করা হয়, এমন কোনো কাজে যেন আমরা লিপ্ত না হই। সে কারণেই আমাদের বিভিন্ন ভিডিও ইনশাল্লাহ তৈরি করা হবে। তো আশা করি আপনারা সকলেই ভিডিওগুলো দেখবেন। এবং আরেকটু কথা, মানুষ হিসেবে কখনো কোনো ভুল ত্রুটি হতে পারে, সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যদি আমাদেরকে সে ব্যাপারে ইনফর্ম করেন, আমাদেরকে কেউ বলে দেন, ইনশাল্লাহ সেক্ষেত্রে আমরা উপকৃত হব এবং সেটাকেও আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যৌক্তিকভাবে উপস্থাপনের মাধ্যমে সেটাকে শুধরে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।